আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম। নিয়মিত ভিডিও তৈরি করছেন এবং নিয়মিত ভিডিও আপলোড করছেন, এরপরেও আপনার কোনো ভিডিওই গ্রো করছে না বা র্যাঙ্ক হচ্ছে না। যেহেতু আপনার ভিডিও গ্রো করছে না বা র্যাঙ্ক করছে না, সেহেতু হচ্ছে আপনি ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করার বা গ্রো করার বিভিন্ন টেকনিক ইউটিউবে সার্চ করে দেখছেন এবং টপ লেভেলের ইউটিউবাররা যে সমস্ত টেকনিক দিচ্ছে আপনাকে, সেই সমস্ত টেকনিক আপনি অবলম্বন করছেন এবং সেই সমস্ত টেকনিক আপনার ভিডিওর উপরে অ্যাপ্লাই করছেন, এরপরেও আপনার ভিডিওটি র্যাঙ্ক করছে না। আসলে আপনার ভিডিওটি র্যাঙ্ক না করার পিছনে কি কি কারণ হতে পারে? যেহেতু আপনি সমস্ত ইউটিউবারদের সাজেশন মেনেই আপনি ভিডিও তৈরি করছেন এবং ভিডিও আপলোড করছেন বা পাবলিশ করছেন, এরপর আপনার ভিডিও র্যাঙ্ক হচ্ছে না। কি কি বিষয়ের উপর ভিত্তি করে এই ধরনের সমস্যা হতে পারে, এর মধ্যে 4টি বিষয় আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। অর্থাৎ হচ্ছে যে সমস্ত 4টি বিষয় যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিও ইউটিউবে ভালোভাবে পারফর্ম করবে। তো এই বিষয়টি যদি আপনি জানতে শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে 4টি বিষয় আমি আলোচনা করব। যে 4টি বিষয় হচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন বা ডিপ্লয় করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি ভালো ফলাফল করবে বা ইউটিউবে ভালো পারফর্ম করবে। এইখানে যে 4টি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেই 4টি বিষয়ের মধ্যে নাম্বার 1 বিষয় হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। এখন এখানে টাইটেলের মধ্যে বেশ কিছু বিষয় আছে। টাইটেলের লেন্থ কত হবে, টাইটেলের মধ্যে কিওয়ার্ড কোথায় দিতে হবে, এই টাইটেলটা এসইও স্কোর, সেই এসইও স্কোর কত হবে, সার্চ রেজাল্টের ভলিউম কেমন হবে এবং কম্পিটিশন কেমন হবে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আপনার টাইটেলটি সেট করতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনাকে নাম্বার 1 টাইটেল সেট করতে হবে। এখন টাইটেল সেট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা টাইটেলের সামনের দিকে দিতে হবে। এখন কেন সামনের দিকে দিতে হবে? এটা হচ্ছে এসইওর একটা পলিসি বা নীতিমালা। যে সমস্ত পলিসি বা নীতিমালার কারণে হচ্ছে একটি ভিডিও সার্চ রেজাল্টের যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের উপরের দিকে দেখায়। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা অবশ্যই আপনার টাইটেলের প্রথম দিকে দিতে হবে। এরপর টাইটেলের মধ্যে আরও কিছু কাজ করতে হবে। যে কাজটা হচ্ছে আপনার যে টাইটেল দিয়েছেন, সেই টাইটেলটার লেন্থ কত ক্যারেক্টার হতে হবে। এখানে বেশ কিছু ক্যারেক্টার দেওয়া আছে, অর্থাৎ ইউটিউবের লিমিটেশন আছে 100 ক্যারেক্টার। আপনি চাইলে 100 ক্যারেক্টার পর্যন্ত আপনার ভিডিওতে লেন্থ ইনক্লুড করতে পারবেন, কিন্তু এই 100 ক্যারেক্টার কি আপনার ভিডিওর জন্য ইফেক্টিভ হবে কি না, এখানে বেশ কিছু ইউটিউবের যে সমস্ত এসইও টুলস আছে, প্রত্যেকটা এসইও টুলসে দেখবেন আপনি 60 হচ্ছে লিমিটেশন। অর্থাৎ হচ্ছে আপনার ভিডিওর যে লেন্থ বা টাইটেল, সেই টাইটেলটা হবে অবশ্যই 60 ক্যারেক্টারের মধ্যে। 60 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি একটি সুন্দর, চমৎকার এবং হচ্ছে ভালো এসইও স্কোরের এবং ভালো সার্চ র্যাঙ্কিংয়ের এবং এর সাথে হচ্ছে লো কম্পিটিশনের যদি একটি কিওয়ার্ড দিয়ে আপনি টাইটেল সেট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটির টাইটেল সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এরপরে নাম্বার 2 বিষয় হচ্ছে থাম্বনেইল। এখন এখানে থাম্বনেইলটা অনেকেই বলে নাম্বার 1 ইম্পর্টেন্ট। আমি কেন নাম্বার 2 দিচ্ছি, যে আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ের যদি প্রথম দিকে আনতে পারেন, তাহলে অবশ্যই আপনি টার্গেটেড এবং ইফেক্টিভ ভিউয়ার্স পাবেন। এজন্য আমি টাইটেলকে নাম্বার 1-এ রেখেছি এবং নাম্বার 2-তে রেখেছি হচ্ছে থাম্বনেইল। আপনার ভিডিও যখন ব্রাউজ ফিচার বা সাজেস্টেড ফিচার বা অন্য ফিচারের মাধ্যমে নতুন দর্শকদের সামনে তুলে ধরা হবে, তখন আপনার ওই দর্শকরা ভিডিওর থাম্বনেইলটি দেখতে পাবে এবং সেই সাথে কিন্তু টাইটেলটাও দেখতে পাবে। যেহেতু থাম্বনেইলটি দেখতে পাবে এবং টাইটেলটাও দেখতে পাবে, সেহেতু টাইটেল যদি 60 ক্যারেক্টারের মধ্যে হয়, তাহলে সম্পূর্ণ টাইটেলটা দেখতে পারে। এর বেশি হলে সম্পূর্ণ টাইটেলটা দেখতে পারে না সার্চ রেজাল্টে, যার কারণে হচ্ছে অনেক সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে ডিভাইস ভেদে ভিন্ন হতে পারে। এই ক্ষেত্রে আপনার ল্যাপটপে একরকম, ডেস্কটপে একরকম, মোবাইলে একরকম, অর্থাৎ সব জায়গায় সেম লেন্থ আপনার দেখাবে না। তো সুতরাং 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেল সেট করবেন এবং হচ্ছে চমৎকার একটি থাম্বনেইল সেট করবেন। এখন এই থাম্বনেইলটি যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করে আপনার এই দর্শককে বা ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট না করতে পারেন, তাহলে হচ্ছে গতানুগতিকভাবে আপনার এই ভিডিওর এই থাম্বনেইলের উপর ওই ভিউয়ার্স প্রেস করবে না বা ক্লিক করবে না। যেহেতু ওই থাম্বনেইলের উপরে এই ভিউয়ার্স প্রেস করবে না, সেহেতু আপনার এই ভিডিওর ইমপ্রেশন বাড়লেও সিটিআর কমতে থাকবে। আর যদি ইমপ্রেশন বাড়ার পরেও সিটিআর কমতে থাকে, তাহলে আপনার ভিডিও আর পরবর্তীতে ইউটিউব নতুন দর্শকদের সামনে তুলে ধরবে না বা তুলে ধরার চেষ্টা করবে না। এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া, যার কারণে হচ্ছে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে থাম্বনেইলটা সেট করতে হবে। এরপর হচ্ছে ডেসক্রিপশন। আপনার ভিডিও যদি ডেসক্রিপশন সঠিকভাবে না লেখা হয়, তাহলে আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ের প্রথম দিকে কোনোদিনই আসবে না। এখন এই যে আপনি সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম দিকে আনার জন্য আপনার ভিডিওর একটি সুন্দর ডেসক্রিপশন লিখবেন। এই ডেসক্রিপশনটা হয়তো অবশ্যই
এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন কীভাবে লিখতে হয়, টাইটেল কীভাবে লিখতে হয়, কন্টেন্ট কীভাবে লিখতে হয়, আর্টিকেল কীভাবে লিখতে হয়, এই বিষয়ে বেশ কিছু ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব সফট সলিউশন চ্যানেলে আপলোড করেছি। আপনি চাইলে ওই চ্যানেল থেকে এই সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। এই যে বিষয়টা যে আপনার এখানে এসইও ফ্রেন্ডলি একটি ডেসক্রিপশন লিখতে হবে, এখানে কত ক্যারেক্টারের বা কত ওয়ার্ডের ডেসক্রিপশন লিখতে হবে, এইখানে অনেক লম্বা একটা ডেসক্রিপশন আপনি লিখতে পারেন। তবে যদি আপনি ডেসক্রিপশনটা গতানুগতিকভাবে সর্বনিম্ন 200 ওয়ার্ড লিখে থাকেন তাহলে আপনার ডেসক্রিপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমি আমার অভিজ্ঞতা থেকে বিশ্বাস করি। এবং এই ডেসক্রিপশনের মধ্যে আপনি যে সমস্ত কিওয়ার্ড বা ট্যাগ ব্যবহার করবেন সেগুলো অবশ্যই রিচ করতে হবে। এই যে কিওয়ার্ড বা ট্যাগ ব্যবহার করবেন এই বিষয়টা আসলে কি, কিওয়ার্ড এবং ট্যাগ যখন আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে এই কিওয়ার্ড এবং ট্যাগ ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই এই ট্যাগগুলোর হচ্ছে এসইও স্কোর, সার্চ ভলিউম, এই যে এই বিষয়গুলো দেখে নিতে হবে। আপনি আপনার ভিডিওতে কতগুলো ট্যাগ ব্যবহার করতে পারবেন, এখানে হচ্ছে একটা লিমিটেশন আছে যে এত ক্যারেক্টার পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এই যে 500-5000 ক্যারেক্টার যে একটা লিমিটেশন থাক না কেন এই ক্যারেক্টার পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। আপনাকে কি ওই ক্যারেক্টারের শেষ পর্যন্তই ব্যবহার করতে হবে, অর্থাৎ 499 পর্যন্ত ব্যবহার করতে হবে? বিষয়টা মোটেও এরকম না। আপনি এইখানে 5 থেকে 6টা ট্যাগ ব্যবহার করতে পারেন, যে সমস্ত ট্যাগ হচ্ছে অবশ্যই এসইও স্কোর ভালো থাকে। অর্থাৎ এই সমস্ত ট্যাগের এসইও স্কোর কখন ভালো থাকে, যখন এই সমস্ত ট্যাগের সার্চ যে ভলিউম সেটা মোটামুটি ভালো থাকে, অর্থাৎ হচ্ছে বেশ কিছু মানুষ নিয়মিত এই সমস্ত ট্যাগ ধরে ইউটিউবে সার্চ করে থাকে। সুতরাং আপনাকে অবশ্যই ট্যাগগুলো এসইও স্কোর ভালো থাকতে হবে। এরপর হচ্ছে লো কম্পিটিশন হওয়া বাঞ্ছনীয়। কেন লো কম্পিটিশন হওয়া বাঞ্ছনীয়? যদি আপনার ভিডিওর এই টাইটেলের বা এই ট্যাগের কম্পিটিশন অনেক বেশি হয়ে যায় তাহলে আপনি এই সেম ট্যাগ দিয়ে র্যাঙ্ক করে প্রথম দিকে আনা বা প্রথম দিকে আপনার ভিডিও আসা টাফ হয়ে যাবে। বিকজ অফ একটা টপিক্সের উপরে শুধুমাত্র একটা ক্রিয়েটর্স আছে, বিষয়টা এইরকম না। সেম টপিক্সের উপরে লক্ষ ক্রিয়েটর্স আছে এবং এই লক্ষ ক্রিয়েটর্স থাকার কারণ হচ্ছে আপনার একই টপিক্সের উপর ভিন্ন ভিডিও তৈরি হয় এবং এই ভিন্ন ভিডিও তৈরি করার কারণে কম্পিটিশনের লেভেলটা অনেক বেড়ে যায়। যার কারণ হচ্ছে আপনি কম্পিটিশন লেভেল যদি একটু লো রেখে ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি দ্রুত র্যাঙ্ক করবে এবং দ্রুত র্যাঙ্ক করার ফলে এই ভিডিও সার্চ রেজাল্ট থেকে বেশি ভিউয়ার্স পাবে এবং যার কারণ হচ্ছে নতুন ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে সিটিআর বাড়বে, সিটিআর বাড়লে ওয়াচ টাইম বাড়বে, ওয়াচ টাইম বাড়লে আপনার চ্যানেলের ফিউচার বদলে যাবে। সুতরাং আপনি যদি আপনার চ্যানেলটি সফল করতে চান তাহলে এই 4টি কাজ যদি আপনি গুরুত্বপূর্ণভাবে এবং মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনার চ্যানেলটি অবশ্যই গ্রো করবে এবং আপনার চ্যানেলটি ভালো কিছু করতে পারবে। যে বিষয়গুলো আমরা বলেছি সেই বিষয়গুলো যদি আরেকটু রিভিউ দিই, নাম্বার 1 হচ্ছে টাইটেল, নাম্বার 2 হচ্ছে থাম্বনেইল, নাম্বার 3 হচ্ছে ডেসক্রিপশন এবং নাম্বার 4 হচ্ছে কিওয়ার্ড বা ট্যাগ। এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে এবং যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে এই সমস্ত বিষয়কে ভালোভাবে তৈরি করা যায় সে সমস্ত পদ্ধতি অবলম্বন করে করেন তাহলে অবশ্যই আপনি এই যে আপনার যে কোনো ভিডিও সেই ভিডিওতে আশানুরূপ ভিউয়ার্স পাবেন এবং হচ্ছে পর্যাপ্ত ভিউয়ার্স পাবেন বলে আমি আশা করি। সেই সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।